সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 24শে মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1861 সালের 24শে মার্চ লন্ডনে প্রথম ট্রাম চলাচল শুরু হয়। জর্জ ফ্রান্সিস ট্রেন নামে একজন আমেরিকান উদ্যোক্তা লন্ডনের রাস্তায় ঘোড়ায় টানা ট্রাম বা হর্স ড্রন ট্রাম প্রবর্তন করেন। যদিও শুরুর দিকে এটি বেশ বিতর্কিত ছিল, কিন্তু শহরের যান চলাচলের পথ নিয়ে বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল। তবুও এটি ছিল নগরের গণপরিবহন ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন। পরবর্তীতে এই ট্রাম ব্যবস্থা লন্ডনের পরিবহন ইতিহাসের অন্যতম প্রতীক হিসেবে পরিণত হয় এবং ধীরে ধীরে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে। 1902 সালের 24শে মার্চ সতীশচন্দ্র বসুর উদ্যোগে কলকাতায় অনুশীলন সমিতি গঠিত হয়। এটি ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তৈরি একটি গোপন বিপ্লবী সংগঠন। প্রমথনাথ মিত্র এই সংগঠনের সভাপতি ছিলেন। শুরু থেকেই এই সমিতি যুবকদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণের পাশাপাশি দেশপ্রেমের দীক্ষা দেয়। বাংলার অগ্নিযুগের বিপ্লবীদের বড় অংশই এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, যা ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক নতুন মেরুদণ্ড তৈরি করেছিল। 1982 সালের 24শে মার্চ বাংলাদেশে এক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এই দিন তৎকালীন সেনাপ্রধান জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। সামরিক আইন জারির মাধ্যমে তিনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং গণতন্ত্রের যাত্রা কিছুটা বাধাগ্রস্ত হয়। এই ঘটনাটি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসে এক দীর্ঘস্থায়ী ও বিতর্কিত অধ্যায়ের সূচনা করেছিল, যার বিরুদ্ধে পরবর্তী সময়ে দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম হয়েছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভিক্টোরিয়ান যুগের এক বহুমুখী প্রতিভা উইলিয়াম মরিস 1834 সালের 24শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ইংরেজ টেক্সটাইল ডিজাইনার, কবি, উপন্যাসিক, অনুবাদক এবং সমাজতান্ত্রিক কর্মী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মূলত আর্টস অ্যান্ড ক্রাফটস আন্দোলনের প্রতিকৃত হিসেবে পরিচিত, যা শিল্প বিপ্লবের সময় যান্ত্রিক পণ্যের ভিড়ে হস্তশিল্পের ঐতিহ্য ও শৈলীকে পুনর্জীবিত করতে ভূমিকা রেখেছিল। সাহিত্যের ক্ষেত্রেও তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি আধুনিক ফ্যান্টাসি উপন্যাসের অন্যতম জনক হিসেবে স্বীকৃত। ব্রিটিশ প্রাণরসায়নবিদ ও স্ফটিক বিজ্ঞানী স্যার জন কাউডেরি ক্যান্ড্রু 1917 সালের 24শে মার্চ জন্মগ্রহণ করেন। প্রোটিনের গঠন নিয়ে তার গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে সমাদৃত। 1958 সালে তিনি প্রথমবারের মতো মায়োগ্লোবিন নামক প্রোটিনের ত্রিমাত্রিক গঠন উন্মোচন করতে সক্ষম হন। বিজ্ঞানের এই যুগান্তকারী অবদানের স্বীকৃতিস্বরূপ 1962 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞানের প্রসারে তার ভূমিকা ছিল অপরিসীম। কিংবদন্তি মার্কিন কুস্তিগির মার্ক উইলিয়াম ক্যালওয়ে 1965 সালের 24শে মার্চ জন্মগ্রহণ করেন। তিনি পেশাদার কুস্তি জগতে দ্য আন্ডারটেকার নামে বিশ্বজুড়ে পরিচিত। WWE রিং এ তার গাঢ় ব্যক্তিত্ব, অশুভ আবহ এবং ডেডম্যান চরিত্রের জন্য তিনি কুস্তি ইতিহাসের অন্যতম জনপ্রিয় তারকা হয়ে ওঠেন। টানা 21 বছর রেসলমেনিয়া ইভেন্টে অপরাজিত থাকার অবিশ্বাস্য রেকর্ড তার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অংশ। তিনি 3 দশকেরও বেশি সময় ধরে কুস্তি জগতের আইকন হিসেবে লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের রানী এবং টিউডর রাজবংশের সর্বশেষ শাসক রানী প্রথম এলিজাবেথ 1603 সালের 24শে মার্চ পরলোক গমন করেন। তাকে প্রায়শই দ্য ভার্জিন কুইন বা গ্লোরিয়ানা বলা হতো।
তার দীর্ঘ শাসনামলকে ইংরেজ ইতিহাসের গোল্ডেন এজ বা সোনালী যুগ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এই সময়েই ইংল্যান্ড শিল্পকলা, সাহিত্য, বিশেষ করে শেক্সপিয়রের যুগ এবং সমুদ্র অভিযানে অভূতপূর্ব উন্নতি লাভ করেছিল। তার মৃত্যুর মাধ্যমেই টিউডর যুগের অবসান ঘটে এবং স্টুয়ার্ট রাজবংশের সূচনা হয়। ইংরেজ ক্রিকেটার উইলিয়াম বার্নস 1899 সালের 24শে মার্চ পরলোক গমন করেন। 1875 সালে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলেছিলেন। তিনি মূলত একজন ডানহাতি ব্যাটার এবং মাঝারি গতির বোলার হিসেবে পরিচিত ছিলেন। দুর্ভাগ্যবশত 24 বছর বয়সে 1899 সালের 24শে মার্চ তার অকাল মৃত্যু ঘটে। তার মৃত্যু তৎকালীন ক্রিকেট মহলে শোকের ছায়া ফেলেছিল, কারণ তিনি ছিলেন ভবিষ্যতের প্রতিশ্রুতিশীল এক তরুণ প্রতিভা। বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় 2022 সালের 24শে মার্চ পরলোক গমন করেন। 80-র দশকের শেষ ভাগ থেকে তিনি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। পথভোলা, সংকল্প এবং মায়ের আশীর্বাদ এর মতো অসংখ্য হিট সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। পরবর্তী সময়ে টেলিভিশনের ছোট পর্দায় অভিনয় করেও তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন। 2022 সালের 24শে মার্চ তার অকাল প্রয়াণের মাধ্যমে বাংলার অভিনয় জগৎ এক প্রতিভাবান শিল্পীকে হারায়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্ব যক্ষ্মা দিবস বা ওয়ার্ল্ড টিবি ডে প্রতি বছর 24শে মার্চ পালিত হয়। যক্ষ্মা বা টিবি রোগ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং এই মরণ ব্যাধি নির্মূলের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই দিনটি নির্ধারণ করেছে। 1882 সালের এই দিনে ডক্টর রবার্ট কখ যক্ষ্মার জীবাণু আবিষ্কার করার ঘোষণা দিয়েছিলেন, যা চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী সাফল্য হিসেবে গণ্য হয়। মূলত এই ঐতিহাসিক আবিষ্কারের স্মরণে এবং যক্ষ্মা নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। যক্ষ্মা কখনো বিশ্বের অন্যতম প্রধান সংক্রামক ঘাতক রোগ হিসেবে বিবেচিত হতো, তাই এই দিবসটির মূল লক্ষ্য হল দ্রুত যক্ষ্মা রোগ নির্ণয়, সঠিক চিকিৎসা নিশ্চিত করা এবং সমাজের প্রান্তিক মানুষের কাছে যক্ষ্মার স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। প্রতি বছর এই দিনে বিভিন্ন থিম বা প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, যার মাধ্যমে যক্ষ্মামুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে সচেতনতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই যক্ষ্মার মতো জনস্বাস্থ্য সংকট থেকে বিশ্বকে মুক্ত করা সম্ভব। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।